ম্যাচ শুরুর বাঁশি বাজতেই তেড়ে ফুঁড়ে আক্রমণ শুরু করেছিল পর্তুগাল। প্রথম 10 মিনিট বলা যেতে পারে ক্রোটদের খুঁজেই পাওয়া যায়নি। এই সময়তেই দুটো অনবদ্য সুযোগ এসেছিল রাফায়েল লিয়াওদের সামনে। এদিন বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম হিসেবেই নকআউট ম্যাচ খেলার নজির করলেন রোনাল্ডো। তবে প্রথমার্ধে তার পারফরমেন্সেও কিছুটা বয়সের থাবা ধরা পড়ল। উড়ে আসা ক্রসে মাথা ছোঁয়াতে দেরি। বিশ্বকাপে প্রথম নকআউট গোলের সহজ সুযোগ হাতছাড়া করলেন CR7। গোল নষ্টের তালিকায় নাম তুলে ফেললেন ব্রুনো ফার্নান্দেজও। সেই সুযোগেই ম্যাচে ফিরলেন মদ্রিচ। প্রথম 45 মিনিট ধরে সেভাবে আক্রমণ করতে দেখা যায়নি ক্রোয়েশিয়াকে। তবে রক্ষণটা দুর্দান্ত জমাট করে রাখলেন জসিপ সুতালোরা। পর্তুগালের একের পর এক সুন্দর অ্যাটাক ব্যর্থ হতে লাগল। প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল 0-0। তবে ততক্ষণে নড়ে বড়ে দশা কাটিয়ে ফেলেছে ক্রোয়েশিয়া। শেয়ানে টক্কর দিচ্ছে পর্তুগালকে। বিরতির পর খেলায় গতি আনল দুই দলই। 53 মিনিটে ইভান পেরিসিচের গোলটাকে পুরোপুরি দলগত প্রচেষ্টার ফল বলা যেতে পারে। দারুণ ক্রসের পাশাপাশি ডিফেন্ডারদেরও টেনে আনলেন স্ট্যানিসিচ। সেই পাসে পা ছুঁয়ে গোল। এগিয়ে যাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই ক্রোটদের দ্বিতীয় গোল বাতিল হল অফসাইডে। 63 মিনিটে একসঙ্গে 4টি পরিবর্তন করলেন রবার্তো মার্টিনেজ। তাতেই এক লহমায় বদলে গেল পর্তুগাল। প্রায় সেই সঙ্গেই রোনাল্ডোর অনবদ্য গোল। তবে বাতিল হল সামান্য অফসাইডে। তখন ফের মাঠ জুড়ে পর্তুগালের দাপট। 68 মিনিটে পেনাল্টি মারতে এতটুকু ভুল হল না। বিশ্বকাপ নকআউটে প্রথমবার গোল করে দলকে সমতায় ফেরালেন CR7। তারপর যথার্থ টিম ম্যানের মতো মাঠ ছাড়লেন দলের স্বার্থে। রোনাল্ডোর পরিবর্তন হিসেবে নামা গনসালো র্যামোসের হেড থেকে এলো ম্যাচের নির্ণায়ক গোল। 94 মিনিটে সেই গোলেই লেখা হয়ে গেল লুকা মদ্রিচের বিদায়। বিশ্বকাপে এখনও ভেসে রইলেন রোনাল্ডো অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে। ম্যাচের নাটক অবশ্য অনেকটাই বাকি ছিল। 10 মিনিটের সংযুক্ত সময়ের কয়েক সেকেন্ড বাকি থাকতে গোল শোধ। ক্রোট ভক্তকুল তখন উচ্ছ্বাসে আত্মহারা, কিন্তু সেটাও শেষ মুহূর্তে বাতিল অফসাইডের কারণে। যদিও এই নিয়ে প্রশ্ন উঠছে। তাৎপর্যপূর্ণভাবে এই দিনই ছিল দিয়াগো জোটার মৃত্যুদিন। প্রয়াত সতীর্থকে শ্রদ্ধা জানানোর জন্য এর থেকে ভালো উপায় আর কি বা হতে পারে পর্তুগালের জন্য। ভাগ্যের পরিহাসে জোটা আজ পৃথিবীতে নেই, কিন্তু পর্তুগাল শিবিরে তিনি যেন না থেকেও আছেন, পুরোদস্তর আছেন। তাই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে জোটাকে স্মরণ করেছেন পর্তুগিজ ফুটবলাররা। এই ম্যাচটায় তাদের জেতার তাগিদ যেন অনেক গুণ বেড়ে গিয়েছিল জোটার জন্য। জয়ের পর তাই আর আবেগ ধরে রাখতে পারেননি রোনাল্ডোরা। ডাগআউট থেকে জোটার 21 নম্বর জার্সি পরে নেমে এসেছিলেন মাঠে। উপরের দিকে হাত তুলে যেন জোটাকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, এই জয়টা তোর জন্য। সতীর্থের কথা ভেবে চোখ ভিজে এসেছে তার। কাঁদতে দেখা গিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। হাই নিউজ নেটওয়ার্ক।